দর্শক, চলছে রমজান মাস। আমরা একটু বাজারের পরিস্থিতির খবর জানবো। আমরা জয়পুরহাটে চলে যাব, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন। সারিকা, রমজান মাস শুরু থেকেই কিন্তু জয়পুরহাটের হাট বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেটি কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো আজকে যদি আমি বলি, জয়পুরহাটের যে পাইকারি বাজারগুলোতে 1 কেজি বেগুন বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 15 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 22 টাকা কেজি দরে। এছাড়া লেবু বিক্রি হচ্ছে 25 টাকা থেকে 30 টাকা হালি। আলুর দাম তো একই দামই কম, 3 টাকা থেকে 4 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এছাড়া পালং শাক বিক্রি হচ্ছে 10 টাকা কেজি। মানে সব কিছুতেই যে বাজারে একটা নিম্ন পর্যায়ে সেটি রয়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে 110 টাকা, রসুন বিক্রি হচ্ছে প্রকারভেদে 80 টাকা থেকে 100 টাকা কেজি দরে। এছাড়া রমজানের যে ছোলা বুটের প্রয়োজন পড়ে সেটি বিক্রি হচ্ছে 76 টাকা কেজি, চিনি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, গরুর মাংস 680 থেকে 700 টাকা, খাসির মাংস 1000 টাকা কেজি। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা এবং সোনালী জাতের যে মুরগি সেটি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। এবং পাইকারি বাজারে যে দেশি মুরগি আছে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে। তো রমজান উপলক্ষে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সবকিছু কিন্তু বাজার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। প্রশাসনের যে মনিটরিং ব্যবস্থা সেটাও আমার চোখে পড়ার মতন ছিল। মাঝে মধ্যে তারা ভ্রাম্যমাণ আদালত করেছে, জরিমানা করেছেন। তো এ বাজার কিন্তু মোটামুটি রমজান উপলক্ষে যে ভোক্তারা তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু যারা কেনাকাটা করতে পেরেছেন। তো এই ছিল জয়পুরহাট থেকে রমজানের বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। সারিকা।